আসসালামু আলাইকুম। আমি দিনা। ছোটোবেলা থেকে বড় হওয়া ঢাকাতেই, কিন্তু গ্রামের বাড়ি আমার গাজীপুরের দিকে। তো ছোটোবেলায় খুব আলিশানভাবে বড় হয়েছিলাম, এক ভাই এক বোন। কোনো অভাব দেখিনি কখনো, কারণ আমার বাবা একদম সরকারি চাকরি, একটু উচ্চ পদেরই চাকরি করতেন। ওনার ভালো স্যালারি ছিল, নিজেদের বাড়ি ছিল, গাড়ি ছিল না, কিন্তু কখনো বাবার বেতন দিয়েই সংসার চলতো। কিন্তু বাবার যা বেতন তা আমাদের খেয়ে পরে বেশ থাকতো, আমরা অনেক সঞ্চয় করতে পারতাম। ছোটোবেলা থেকে কখনো অভাব অনটন দেখিনি। তো সেইখান থেকে ভাইও খুব পড়াশোনা করেছে, আমিও পড়াশোনা করছি। আমি যখন ছোটোবেলায়, একদম ছোটোবেলায় আমার খুব পাশে অনেক বন্ধুবান্ধব ছিল। আমার একটা বান্ধবীর কথা না বললেই না, তার সাথে একদম ছোটোবেলা থেকে, একদম বলে না হাফ প্যান্ট পরা যখন থেকে তখন থেকে আমার বন্ধুত্ব। ওরাও ওখানে স্থানীয় বলা চলে। তো ওর ওর সাথে সব সময় স্কুল কলেজ ওর সাথেই থাকা। তো ওর একটা টিচারের কাছে পড়তো, তো সেই টিচারের মাধ্যমে আমার পরিচয় হয় আমার যে আজকে যে গল্পের কাহিনী তার সাথে। তো সে কিন্তু আমার খুব ভালো বন্ধু। তো সে যেহেতু পড়াশোনায় ভালো, আমিও পড়াশোনায় ভালো, খুবই ভালো। আমি পড়াশোনায়, আমার প্রতিটা রেজাল্ট খুবই ভালো ছিল। তো দুজন একসাথে পড়তাম, যেহেতু বাবা মাও একজন আরেকজনের পরিচিত, একই এলাকায় একই ক্লাসে, যেহেতু অনেক বছর পড়াশোনা, পাশাপাশি বাড়ি থাকলে দেখবেন মানে বাবা মারাও বন্ধু হয়ে যায়। তো সেখান থেকে আমরা দুইজনের পাশাপাশি বাবা মারাও বন্ধু। তো ও যেহেতু একজন টিচারের কাছে পড়তো, তো আমার মা দেখে ও আমাকেও বললো যে পড়ানোর জন্য ওই টিচারটাকে। তো ওর মার সাথে কথা বললো, কিভাবে পড়ায়, কত দিয়ে পড়ায়, সব কিছু জিজ্ঞেস করার পর ওর মা ছেলেটার নাম্বার দিছে। আর পরে ছেলের সাথে আমার মা কথা বলছে যে তুমিও পড়াবা। বলছে আন্টি আমি ওর বাসায় গেলে যখন পড়াবো তখন আপনি আইসেন, সরাসরি আপনার সাথে কথা বলবো। তো ঠিক আছে, মা যেদিন পড়াবে তো আসছে, ও আমার মাকে ফোন দিছে যে আন্টি আমি আসছি, আপনি আসতে পারেন, আমরা কথা বলবো কিভাবে পড়াতে হবে, কয় সাবজেক্ট পড়াতে হবে, এইসব বিষয় নিয়ে আর কি কথা বলবে। তো তখন আমরা প্রায় 10-এ পড়ি, এরকম এসএসসি পরীক্ষার আগে দিয়ে। তখন তো অনেক সাবজেক্টগুলো পড়ার অনেকটা ধুম চাপে না, মানে সারা বছর কি পড়লাম কি না পড়লাম, নিজে পড়লাম কিংবা অথবা কোচিং ক্লাসে পড়লাম, তার থেকে পরীক্ষার আগে দিয়ে একদম পড়ে যায় যে হ্যাঁ এখন পড়তেই হবে, অন্তত লাস্ট 3 মাসটা তো অন্তত পড়তেই হয়। যখন সারা বছর যা করি আর না করি, স্টুডেন্ট হিসেবে খুব ভালোই ছিলাম। তো সেখান থেকে তবুও লাস্ট টাইমে একটা প্রিপারেশনের একটা ব্যাপার থাকে। তো সেখান থেকে মা বললো যে এতদিন তো কোচিংয়ে যেখানে সেখানে পড়ছো, ঠিক আছে, এখন যেহেতু পরীক্ষা চলে আসতেছে, তো টিচারটাকে বাসায় এনে এই লাস্ট 3 মাস পড়ো, রেজাল্টটা যাতে খুব ভালো আসে। কারণ বাবা যেহেতু অনেক উচ্চ পদে ছিল, ভাইয়ের রেজাল্টও ভালো। তো সেখান থেকে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, বাংলাদেশের বেস্ট একটা ব্যাংকিংয়ে বাবা ছিল। তো পড়াশোনায় যেহেতু সবাই খুব ভালো, সেখানে কখনো খারাপ পড়াশোনা করব কিংবা পড়াশোনা করব না সেই চিন্তাধারা কখনোই ছিল না। পড়াশোনা করব, ভালো কাজ করব, চাকরি বাকরি করব, এটা ছোটোবেলা থেকেই নিজের মেন্টালে মা সেট করে দিছে যে যা করো আর না করো পড়াশোনা করতে হবেই। তো সেখান থেকে টিচারটার সাথে কথা হইলো, মা গেলো, কত টাকা দিয়ে পড়াবে, কয় সাবজেক্ট পড়াবে। তো সেই সাবজেক্টগুলো, অন্যান্য সাবজেক্টগুলো অ্যাকাউন্টিং আর অন্যান্য সাবজেক্টগুলো তো আলাদা আলাদা টিচার আছে, বাট ওনাকে কম্পালসারি যে সাবজেক্টগুলো থাকে না এক্সট্রা, উনি সবগুলো একটু টাচ দিয়ে দিবে। মা বাবার খুব আদরের মেয়ে ছিলাম, তো যা চাইছি সবসময় তাই দিছে, কখনো কিছুতে না বলে নাই। তো সেখান থেকে মানে একটা হয়ে গেছে। কিন্তু এটা দিয়ে যে আমি খুব খারাপ কিংবা অসৎ ব্যবহার করছি, মা বাবার এত আদর, সেটা কিন্তু কেউ বলতে পারবে না কখনোই। তো যাক, উনি আমাকে লাস্ট 3 মাস পড়াইলেন। তার ব্যাপারে একটু বলি, সে দেখতে খুবই হ্যান্ডসাম, খুবই গুড লুকিং, কিন্তু তার ফ্যামিলি ব্যাপারে যদি কিছু বলতে চাই, সে তার ফ্যামিলির একমাত্র আর্নিং সোর্স। সে একমাত্র ইনকাম করে, তার ইনকামের টাকা দিয়েই মোটামুটি ফ্যামিলি চলে। বাবার যে ইনকাম সেটাতে হয় না। পাশাপাশি সে তার নিজের পড়াশোনাও চালায়, ফ্যামিলির জন্য টিউশনিও করায়, আশেপাশে আরও টিউশনি আছে। তো সব মিলিয়ে সে এটা দিয়েই মোটামুটি তার ফ্যামিলি একদম বলা যায় লোয়ার মিডল ক্লাস এরকম একটা ফ্যামিলি। তো সেখান থেকে সে উঠে আসা। তো সে আমাকে যখন পড়াইতে আসছে, প্রথম আমার ঠিক আছে, উনি পড়াইতে আসছে, আমি ওইভাবে কোনো কিছুই তাকাইনি, কিংবা সেও আমাকে কোনো কিছুই
ইন্ডিকেট করে নাই। এরপরে যখন প্রায় 1-1.5 মাস গেল, আমার নিজের মধ্যে একটু ভালো লাগা, তখন তো উঠতি বয়স, তাই না? মানে যাকে দেখি তাকেই ভালো লাগে। হ্যান্ডসাম একটা ছেলে দেখলে তো তাকেও ভালো লাগে, সে রাস্তার হোক কি ফকিরনি হোক, যাই হোক না কেন, যাকে দেখি তাকেই ভালো লাগে। তখন আমার কেন, এই বয়সের সকল ছেলেমেয়েরই মনে হয় এরকমই লাগে। তো সেখান থেকে অনেক ভালো লেগে গেল তাকে। পরে যখন আমার সাথে পড়াশোনা হলো, কিন্তু আমার যে তার ভালো লাগে, তা আমার দৃষ্টিভঙ্গি, আমার তাকানোর দৃষ্টিভঙ্গি দেখে সে আন্দাজ করছে, কারণ সে আমার থেকে বয়সে অনেকটা না হলেও 5-7 বছরের বড়। তো সে আমার চাহনি কিংবা আমার তাকানো সে বুঝে গেছে। তো আমার পড়াশোনা ক্ষতি হবে দেখে সে আর ওরকম কিছু বলে নাই। আমার পড়াশোনা প্রায় 3 মাস শেষ হয়ে গেছে, 3 মাস আমার পরীক্ষাও শুরু হয়ে যাবে। তো আম্মু বলছে যে ঠিক আছে, এখন তো পরীক্ষা শুরু হয়ে যাবে, পরীক্ষার যেই সাবজেক্টগুলো তুমি পড়াও সে পরীক্ষার আগের দিন হয়তো একটু দেখে যেতে পারো, এটা বলে আম্মুকে বেতন দিয়ে ইয়ে করে দিল। তো একটা আছে যে আমার যাক মনে হয় আর দেখা হবে না, পরীক্ষার আগের দিনই হয়তো বা লাস্ট দেখা। আজকে হয়তো বা বাংলা পরীক্ষাটার আগে দিয়ে সে আসবে, এরপরে হয়তো আবার কবে পরীক্ষা আসে, কোন পরীক্ষা, তো তখন সে আসবে। তো সেই আশায় কিন্তু ওদিক দিয়েও তো পড়াশোনার চাপ, পরীক্ষা, এটা ফাইনাল পরীক্ষার রেজাল্ট ভালো না হইলে মা বাবা বোকা দিবে, নিজেরও একটা ভালো কলেজে ভর্তি হওয়া হবে না কখনো, সেটার থেকেও একটা তাগিদ আছে। এত কিছু চিন্তা করতে পারতেছিলাম না। ঠিক আছে, নিজের পড়াশোনাটা কমপ্লিট করি, পরবর্তী যদি কখনো দেখা হয় তো দেখা যাবে। তার ফোন নাম্বারটা তো আমার কাছে আছেই, যে কোনো সময় নিতে পারবো, অত বাধা নিষেধ ছিল না কখনো ফ্রিলি বলতে পারবো না এটা না। আলহামদুলিল্লাহ পরীক্ষাটা দিলাম। লাস্ট যখন সে মানে আজকে জানি যে সে এরপরে আর আসবে না আমার পড়াইতে, আবার যখন ইন্টারে ভর্তি হব তখন যদি হয় তাহলে, আর তাছাড়া তো তার সাথে দেখা হওয়ার ব্যাপার নাই। তো আমি একটা চিরকুটে তাকে লিখে আমার মনের কথা, আমার যা মনে আছে সব লিখে তাকে দিলাম একটা চিঠিতে, স্যার এটা আপনি বাসায় যেয়ে খুলে দেখবেন। আর আমার তো পার্সোনাল কোনো ফোন ছিল না, যে কোনো সময় আমার মার ফোন দিয়ে আমি আপনাকে ফোন দিব অথবা মিস কল দিব, আমাদের টাকার কোনো প্রবলেম ছিল না, যে কোনো সময় আমি ডাইরেক্ট ফোন দিতে পারতাম। তো আমার মার অত ছিল না যে কত টাকা মোবাইলে রিচার্জ করা আছে কিংবা কই গেছে, এত কিছু আমার মার ছিল না। তো যাক, উনি আর কিছু আমাকে বলে নাই, কিংবা উনি চিঠিটা তখন পড়ে নাই, বাসায় যেয়ে পড়ছে। তো এরপরে আমাকে আর কিছু জানায় নাই, কারণ আমার পরীক্ষা যেহেতু চলতেছিল। তা আমার যাক পরীক্ষা চলার পর পরীক্ষা শেষ হয়ে গেল, তার সঙ্গে আর সেভাবে আমি ওয়েট করতেছিলাম যে কখন পরীক্ষাটা শেষ হবে, তারপরে তার সাথে যোগাযোগ করব। পরীক্ষার প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেল, প্র্যাকটিক্যাল শেষে তাকে আমি ফোন দিলাম, যেদিন প্র্যাকটিক্যাল শেষ হলো সেদিনই আমি ফোন দিলাম তাকে। ফোন দেওয়ার পরে বললাম যে আপনি কি চিঠিটা পড়ছেন? বলে যে হ্যাঁ আমি পড়ছি, কিন্তু তুমি এখন অনেক ছোট, আর তোমাদের পরিস্থিতির সাথে আমাদের পরিস্থিতি যায় না, তোমরা অনেক ভালো ফ্যামিলিতে বিলং করো। যাক, সে অনেক উপদেশ মার্কা কথা বললো, কিন্তু আমি তো নাছোড়বান্দা, তাকে ভালো লাগছে, তো তাকে কখনো মানে তাকে লাইফ টাইম জন্য আমার চাই, এরকম একটা মনের মধ্যে ঢুকে গেল। তো সে আমাকে বলছে ঠিক আছে, এটা আমাদের দ্বারা পসিবল না, তুমি তোমার মতো চলো, পড়ালেখা করো, তোমার জন্য আরও ভালো ফিউচার আছে, আর আমার উপর আমার ফ্যামিলি ডিপেন্ডেন্ট। তো এরকম যদি তোমার সঙ্গে আমার এরকম খারাপ কিছু আসে, তাহলে আমি এলাকাতে যে পড়াশোনাগুলো করাই, টিউশনি পড়াই, সেগুলো আমার আস্তে আস্তে ছুটে যাবে, যে আমার ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে যাবে। এটা বলে সে ফোনটা রেখে দিল। কিন্তু তো আমি ভাই নাছোড়বান্দা। এরপরে কি হয়েছে শোনার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে, আমার পেজটাকে ফলো করতে হবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। এ পর্যন্ত কেমন লেগেছে জানিয়ে যাবেন।